যে কয়দিন ধরে ভিডিও দেখতেছেন আপনারা, আমি শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু নয়। আজকেও কিন্তু আমি এক জায়গায় গেছি। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগসে সবাইকে স্বাগত। আমি টাঙ্গাইল মির্জাপুরের মেয়ে, আবার টাঙ্গাইল মির্জাপুরের বউ। মির্জাপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও গেছি পাহাড়ে। আমার ভাইয়ের কিন্তু পাহাড় এলাকা খুবই পছন্দ, যদিও আমার কাছে খুব একটা ভালো লাগে না। পাহাড় এলাকায় দেখেন একদম ঘরের সাথে ধান লাগানো। কালকে যে দরকারি কাজে গেছিলাম সেই কাজটা করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেছিল, এর জন্য আর কোনো ভিডিও করা হয়নি। সকাল থেকে ভিডিওটা আবার শুরু করলাম। আজকে সকালে আমাদের বাড়িতে রান্না হবে আমাদের বাড়ির পোলাওয়ের চাল দিয়ে সবজি, সাথে যদি থাকে মশারির ডাল তাহলে তো অনেক মজা লাগে। মুগের ডাল দিলেও খিচুড়ি খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই আবার মুগের ডাল খেতে পারে না। দেখেন খিচুড়ি রান্নাটাও শুরু হয়ে গেছে। শীতের দিন গরম গরম ধোয়া ওঠা নরম খিচুড়ি। আবার ভাই দুইজনে খেতে শুরু করে দিছে, আমিও খেতে বসলাম। নরম খিচুড়ি সাথে এক টুকরো লেবু দিয়ে তো নরম খিচুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমি খাওয়া শুরু করে দিছি। খাওয়া দাওয়া শেষ করে আমি গেলাম আমাদের পাশের এক কাকাদের বাড়ি। ওই কাকাদের বাড়িতে মোটামুটি সব ধরনের গাছ আছে, তারা বাগান করে এবং কি তারা কলাও চাষ করে। আমাকে বললো যে দেশে আসার পরে পিওর কোনো কলা খাই নাই, তাহলে যা কিনে আমিও খাওয়া দাওয়া করে দেরি না করে চলে গেলাম। এই তো কলা কিনে দেখি বেশিরভাগ কলা আমার কাকি আর আমার চাচাতো বোন কিনে ফেলছে। ছিল আমি নিয়ে আসলাম কলা। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে বরাবরই গ্রাম খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চারদিকে ক্ষেতের মধ্যে দেখেন কি সুন্দর সরিষা লাগাইছে। আর ওই যে দূরে বাড়ি দেখা যাইতেছে, ওই বাড়িতে আমার পুতে পড়তে গেছে, মানে আমার কলিজার টুকরা সাদ ওই বাড়িতে পড়তে গেছে। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। ওই তো দূরে আমার সোনামণি আস্তে আস্তে আসতেছে, আমি এগিয়ে আনার জন্য যাইতেছি। সাদ কিন্তু আমার কাছে একদমই পড়তে চায় না, এর জন্য কিন্তু ওরে প্রাইভেট রেখে দিছি। আমি পড়াইতে বসলে যে কি পরিমাণ বাহানা করে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শোনা তুমি পড়ে আইছো? আচ্ছা শোনো, পড়ছো ঠিক? আচ্ছা সাদ এ বাজান, পড়ছো তুমি ঠিক মতো? ম্যাডাম তোমার কি বলছে? গুড মর্নিং দিছে। দাঁড়াও, আমরা যখন অনেক ছোট ছিলাম স্কুলে যাইতাম তখন কিন্তু বাবা মার একদম সাথে যাইতে হইতো না, আমরা একা একা স্কুলে যাইতাম। আর এখনকার বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিলেই তো সাথে সাথে যাইতে হয়। আমার ছেলে প্রাইভেটে যাইতে হইলে তো 101টা বাহানা দেয়। আমার এখন যাইতে ভাল লাগতেছে না, আমার খিদা লাগছে কত। সকাল 10টায় থেকে প্রাইভেট পরে কিন্তু এক লোকমাও কিছু খেয়া যায় না, এর জন্য বাড়িতে ওর জন্য নুডলস রান্না করে রাখছি। নুডলস বের করে দিছি, ও আমার বলতেছে টমেটো সস ছাড়া তো আমি একটু নুডলস খাবো না। আবার আমি যে টমেটো সস ঢেলে দিব তাও না, মন মতো টমেটো সস নিবে। শুধু অবস্থাটা দেখুন, কত টমেটো সস নিল। এই যে দেখেন কাউকে খাওয়াও দিতে দিব না, একা একা একটা একটা করে খাইতেছে। আপনারাই বলেন তো কতক্ষণ লাগবে এই নুডলস টুকু খাইতে? সত্যি বলতে আমি সাদরে তেমন কোনো কিছু বলতে পারি না, এইটাই আমার একটা সমস্যা। আমি যদি সাদরে কিছু বলি পরবর্তীতে আমার এই যে এত কষ্ট হয় যে আমি কিসের জন্য ওর সাথে এমন করলাম। আর এই সাদের নিষ্পাপ মুখের দিকে তাকাইলে যে আমি সব ভুলে যাই। আজকে আমার রান্নার চ্যানেলের রান্না আছে, এর জন্য আমি সবকিছু রেডি করে। আর এখানে আমার ভাস্তি ভাগ্নেরা সবাই বলতাছে যে খালামণি তোমার সাথে আমরা যাব। ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখেন আমার পিছনে কি আছে, বিচ্ছু বাহিনী। আমার তো একটা রান্নার একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলের রান্না করার জন্য আমি এই যে আসছি রান্না করে। আমার পিছনে পিছনে ওই দেখেন। এই সবাই নাম বলো, সাদে থেকে শুরু করো। তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম কি? তোমার নাম? হ্যাঁ, সাদ আমার ছেলে, তাসফিয়া আমার ভাগ্নি, নাবা আমার ভাস্তি, আর আয়শাও আমার ভাগ্নি। তো আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। রান্না করার জন্য সবকিছু আমি জোগাড় করে নিয়েছি। তো আমরা 8 থেকে 10 মিনিট, বড় জোর 15 মিনিট ভিডিও বানাই, কিন্তু এইগুলা জোগাড় করতে যে কত যে জায়গায় রান্না করি জোগাড় করে সবকিছু নিয়ে আসতে হয়, আবার রান্না শেষ করে নিয়ে যাইতে ভিডিও আবার এডিট করতে হয়, সেইগুলো আপলোড করা আসলে অনেক ঝামেলার কাজ। আর সবকিছু তো আমি একা করি। সত্যি একটা চ্যানেল দাঁড় করানো অনেক কঠিন। আমার রান্নার চ্যানেলটাও কিন্তু আমি তেমন এগোতে পারি না। আশা নিয়ে সত্যি একটা মানুষ চ্যানেল খুলে সবাই আপনারা আমার পাশে থাকবেন। এইদিকে দেখেন আমার মা সবার জন্য বান্না শুরু হয়ে গেছে। এই যে মাছ ভাজা নিতেছি। পিছনের ভিউটা কত সুন্দর দেখেন।
নদীর টাটকা মাছ দিয়ে আজকে আমি রেসিপিটা করতেছি। এখানে আমি ফলি মাছ, নন্দই মাছ নিয়েছি, ফুলকপি, সিম, টমেটো দিয়ে একদম কম মশলা দিয়ে আমি রেসিপিটা বানাইছি। শুধু দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। আমি এখানে আরেকটি রেসিপি বানাইছিলাম চিংড়ি মাছ দিয়ে টমেটো বেগুনের ভর্তা। এটা কিন্তু একদম আনকমন একটা রেসিপি। আপনারা চাইলে আমার রান্নার চ্যানেলে দেখে আসতে পারেন। আমার ছোট বোন নেহা খেয়ে বলছিল মাংস রেখা কিন্তু তোমার এই রেসিপিটা সবাই খাবে। রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগ দিয়ে বের হয়ে গেলাম একটু মির্জাপুর যাওয়ার উদ্দেশ্যে একটু দরকার। আমার কিন্তু যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছিল। আমি একজনের কাছে দরকারি কাজের জন্য গেছিলাম, সে সন্ধ্যার আগে ফ্রি না, এর জন্য আমি একটু অবেলা করেই বের হয়েছি। বাড়ি থেকে বের হওয়ার সময় তেমন শীত লাগতেছিল না, কিন্তু ওঠার পর এত শীত লাগতেছিল একদম নাজেহাল অবস্থা। আপনারা শুধু দেখেন আমাদের টাঙ্গাইলের বিশ্ব রোডটা কত সুন্দর, রাস্তার দুই পাশে কত সুন্দর গাছ লাগানো হয়েছে, আবার রাস্তার মাঝখানে কিন্তু অনেক সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। দরকারি কাজটা সাইরা এখন আমি বাড়িতে চলে যাব। রাতের মির্জাপুরটা কত সুন্দর লাগতেছে শুধু দেখেন। আমরা মেয়েরা বের হইলে টুকিটাকি জিনিস কিনতে যায়, যেমন ধরেন কসমেটিক্স, ঠিক তেমনি আমি ভাবলাম মির্জাপুর আসছি একটু কসমেটিক্স এর দোকানে যাই, দেখি কি পছন্দ হয় একটু কিনে নিয়ে যাই। জন্য চলে গেলাম এই তো কসমেটিক্স এর দোকানে। বেশি কিছু কিনি নাই, দু একটা জিনিস কিনে চলে আসলাম জুতার দোকানে। আমার সাথে আমার খালা গেছিল, ভাবলাম যে খালার এক জোড়া জুতা কিনে দিয়ে এর জন্য কিনে দিলাম। বাবু তো মোরগ পোলাও খাইতে পছন্দ করে, পরে ওর জন্য মোরগ পোলাও কিনে নিয়ে আসলাম। সোজা চলে আসলাম বাড়িতে। আমাদের আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল। মোরগ পোলাও তো সাদের পছন্দের জন্য খেলনার কোনো জিনিস আনি না, এর জন্য সাদ দেখেন কি পরিমাণ রাগ করছে। রাত তখন বাজে 2টা। আমাদের বাড়িতে তো ঘর দিতেছে, অনেকেই দেখছেন ভিডিওর, এর জন্য বাড়িতে বালি আনতেছে, বড় এক ট্রাক বালি। গ্রামের রাস্তা তো তেমন বড় হয় না, এত বড় গাড়ি বলে গাড়িটা আটকা পড়ে, এর জন্য আমি আর ভাই গেলাম দেখি কি সমস্যা। আমার ভাই গিয়ে কিন্তু সমস্যার সমাধান করে দিছে। গাড়ি সম্পর্কে কিন্তু আমার ভাইও খুব ভালো বোঝে, কারণ আমার ভাই কিন্তু বিদেশে গাড়ি চালায়। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে আমাদের পছন্দের মাংস রান্না করা হয়েছে। মশলাটাকে খুব ভালোভাবে তো মাংস দিয়ে দিল, ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করা হচ্ছে। খাওয়া দাওয়া করে কিন্তু আবার বের হয়ে যাব একটু। আমি একটু আপনাদের সাথে ক্লিয়ার করি আমরা কেন এত ঘোরাঘুরি করতেছি আর জায়গায় জায়গায় যাইতেছি। আমার ভাই তো বিদেশ থেকে আসছে, ও বিয়ে করবে, ওর পাত্রী দেখার জন্যই কিন্তু আমরা জায়গায় জায়গায় যাইতেছি। এইদিকে রান্না করা শেষ, আব্বা ভাই আর কাকা খাইতে বসছে। এর মধ্যে কিন্তু ভাইয়ের শরীরটা কিন্তু খুব একটা ভালো না, জ্বর আসছে, ঠান্ডা লাগছে। কাকা একটু হাই করুন বাকেরে, একটু হাই দেন। এই তো আমরা অটোতে উঠে গেলাম, আমি, আব্বা, মা, ভাই আর আমার কাকা। আমাদের বাড়ি থেকে যে জায়গায় যাইতেছি যাইতে ট্রেন রাস্তা পড়ে। আমরা যে অটোতে যাইতেছি অটোতে চার্জ না থাকায় কিন্তু সবাই নেমে গেছি, কারণ ট্রেন রাস্তার ঢালটা কিন্তু অনেক উঁচু। আমি জীবনেও এত ঘোরাঘুরি করি নাই, কিন্তু ভাইয়ের পাত্রী দেখার জন্য এত ঘোরাঘুরি করতেছি যে আমি অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু আমার ভাই তো নাসর বান্দা, আমাকে ছাড়াও কোনোভাবেই যাবে না কোনো জায়গায়। মির্জাপুর নেমে গেলাম মিষ্টি কেনার জন্য। দেখি রাস্তার পাশে কি সুন্দর ফুল গাছ বইনা রাখছে। মিষ্টি কেনার পর এবার আমরা যাইতেছি সেই মেহমান বাড়িতে। আমরা যে এলাকায় যাইতেছি এলাকাটা সুন্দর ছিল, নদীর পাশে অনেকগুলা ইট খোলা ছিল, আর ব্রিজটাও কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। আমি বাবুর আব্বুর মুখে এই ব্রিজটার নাম শুনছিলাম, আর শুনছিলাম যে এই ব্রিজে কিন্তু টোল নেওয়া হয়। আমরা যে জায়গায় যাইতেছি ওই জায়গাটার কিন্তু কাছাকাছি আমরা চলে আসছি। এটা কিন্তু একটা পাহাড় এলাকা। মেহমান বাড়িতে কিন্তু আমাদের এইখানে ফল ফ্রুট খাইতে দিছে, আর শরবত, আব্বা কাকা ওরা সবাই খাইতেছে। পার্টি দেখে কিন্তু আমাদের পছন্দ হয়েছে। সামনে কিন্তু খুব ধামাকা ব্লগ আসতেছে, আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।